আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সেদিন চলে গিয়েছিলাম সাডেনলি কোথায়? জানতে হলে দেখতে হবে। ১ম এ বলে দিলে কিভাবে হয়? বাই দ্য ওয়ে ১ম এ রাস্তা দেখেন। I guess এটাই বেটার অ্যান্ড চিনতে পারেন যে এটা কোন রাস্তা। আশেপাশে যারা থাকেন বা যারা এখান থেকে চলাফেরা করেন তারা হয়তোবা অবশ্যই চিনবেন। আর যারা চিনতে না পারেন তাদের উদ্দেশ্যে আমি বলে দেই এটা হচ্ছে ধানমন্ডির রাস্তাটা। অ্যান্ড এখানে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম যাওয়ার পথে। অ্যান্ড যেখানে আমি যাচ্ছি সেইটা অনেক ভাইরাল একটা প্লেস। অ্যান্ড এই বাবুল্যান্ড ধানমন্ডির একটা বাবুল্যান্ড আছে। মেবি আচ্ছা কি বলে যে ২৭ না এক্সাক্টলি ভুলে গেছি আসলে ওই রাস্তাটার যে ধানমন্ডি কত মনে নেই আসলে। সো ওইখানে বাবুল্যান্ড আছে। সো আমি দেখলে আমার মনে পড়ে যে বাবুল্যান্ড। তো আমি জ্যামে একটু বসেছিলাম। তো আমার জুতাটা অনেক ভালো লাগতেছিল। দেন আমি ভাবলাম একটা জুতার ক্লিপ নিয়ে নিই। মানে আপনাদের একটু জুতা দেখাই। তো এই তো। তারপর চলে গেলাম। এখন দেখেন তো, এখন চিনতে পারছেন কোন রাস্তা? না, এখনো চিনতে পারেননি হয়তোবা। আচ্ছা থাক, না চিনলেই ভালো। আর একটু কিছুক্ষণ পর তো এমনিই চলে আসবে। তখন আমি নিজ থেকেই বলে দিব কোন রাস্তাটা বাই দ্য ওয়ে ঝিলিমিলি বাতি। উফ! I just love ঝিলিমিলি বাতি। আমি না মানে মন যখন খুব স্যাড থাকে বা মন খারাপ থাকে আমি তখন ওই ঝিলিমিলি বাতি দেখলে খুব খুশি হয়ে যাই। বলে না হ্যাপিনেস এর ছোট কারণেই হ্যাপিনেস পাওয়া যায়। সো আমার এইসব জিনিসে খুব আমি খুশি হয়ে যাই। তারপর কি জ্যাম পাইলাম, জ্যামের মধ্যে আবার বসে থাকলাম। অ্যান্ড দেন শুরু হয়েছে আসল রাস্তা। এই রাস্তাটা আমার এত পছন্দ। আর এই রাস্তায় ঢুকলেই আমার মনে হয়, উফ! খুব ভিআইপি রোড এমন মনে হয়। অ্যান্ড আসলেই এটা ভিআইপি রোড। অ্যান্ড দিস ইজ দ্য গুলশান 1 গোল চত্বর। অ্যান্ড তার একটু পরেই কি হবে বলেন তো? অবশ্যই এতক্ষণে বুঝেই গেছেন। যেহেতু গুলশান ১ এ আছি, তারপর কি হতে পারে, তাই না? আচ্ছা, বুঝে যেহেতু গিয়েছেন বলেই দিই। অ্যান্ড দিস ইজ দ্য গুলশান 2 অ্যান্ড এটা হচ্ছে বার্গার কিং এর যে রোডটা, ওইটায় গিয়েছিলাম। যেহেতু এখানে অনেক ফুড কার্ট বসে অ্যান্ড আমি অনেক মাস পর গুলশান দিয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য। অ্যান্ড আই লাভ দেয়ার ফুচকা। যদিও এখানে সবাই ফুচকা আম কি বলে যে দই ফুচকা খেতে যায়, বাট আমি দই ফুচকাটা খাই না। অ্যাজ আমার মিষ্টিতে একটু প্রবলেম। সো আমি দই ফুচকাটা খাই না। তাছাড়া আমি অন্য নরমাল ফুচকাটা নেই। আনফরচুনেটলি সেদিন কেন যেন আমি ওখানে যাওয়ার পর আমার মাইন্ডটা ডাইভার্ট হয়। অ্যান্ড দেন আমি ওখান থেকে ফুচকা খাইনি। বাট সেখানে অনেক মাস পর যেহেতু গিয়েছি আমি, সো যেয়ে দেখি এত স্টল মানে অনেকগুলো দোকান। কেকের দোকান দিয়েছে এতগুলো, মানে অনেকগুলো কেকের দোকান, তারপরে অনেকগুলো জুসের দোকান মানে ফ্রেশ জুস যেটা বলে সেটা। অ্যান্ড ওইখানে আরও অনেক কিছু স্যালাড, বার্গার, মোমোস, পুরি, ফুচকা, তারপরে ইন্ডিয়ানের কিছু আইটেম লাইক লুচি এগুলো, হ্যাঁ? তারপর আরও থাই টাইপের যে কোরিয়ান টাইপের খাবার, পুডিং, আবার কিছু হ্যান্ডমেড জুয়েলারি। অ্যান্ড এই যে কার্ডে নিয়ে যে চিপস বেচে ভাইরাল, সো ওইটা। তারপর আরও অনেক ফ্রাইস ছিল। দেন উইংস ছিল। আরও কারের মধ্যেও দেখলাম কেক নিয়ে বসেছে। তারপর জালি কাবাব ছিল। আরও অনেক আইটেম মেইনলি। তো ওই সবগুলোই টুকটাক করে ক্লিপ নিচ্ছিলাম যে এত ফুড কার্ট, মানে এখন তো গুলশানে হাঁটাই যায় না ফুড কার্টের জন্য। ট্রুলি এতগুলো ফুড কার্ট, মানে আগে যখন প্রথম গিয়েছিলাম তখন এত ফুড কার্ট মেইনলি ছিল না। বাট এখন কদমে খাবারের দোকান। যদিও এক মানে থাকে না যে একটা ফুডের দোকানই পরপর রিপিট করা হয়েছে, এখানেও ঠিক তেমনটাই। একটা ফুডের দোকানই পরপর রিপিট করা হয়েছে। লাইক কেকের দোকান অনেকগুলো দেখলাম, মোমোস অনেক জায়গায় দেখলাম। তো এরকম কিছু দোকান অনেক জায়গায়। তারপর জুস দেখলাম অনেক জায়গায়। তো মেইনলি গুলশানের আমার একটা
মানে মালাই না, সরি, মানে পেস্তা আইসক্রিম পাওয়া যায়, অ্যান্ড আই জাস্ট লাভ দেয়ার পেস্তা আইসক্রিম। আমার এত পছন্দ। পেস্তাটা মেবি নেয় ১২০ টাকা, আর হচ্ছে নর্মালগুলা ১০০ টাকা। সো আমি সেদিন হচ্ছে তেমন আহামরি বেশি কিছু খাইনি। যেহেতু আমার একদম প্ল্যান ছিলই না, সাডেন প্ল্যান হয়েছে যে গুলশান যাব। তো ওইখানে যাওয়ার পর মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। আর এখানে এই যে ফুচকা ভাই আর হচ্ছে মেবি ফুচকা মামা, এই ২ টা ফুচকাই অনেক বেশি চলে। মেইনলি এই ২ টা দোকানই ফুচকার অনেক আগের। আর যেটা হচ্ছে কাবাবের অপোজিটেই বসে। ভাই ভাই ফুচকা আর হচ্ছে ফুচকা মামা। তো অনেক লোকজন ছিল, অনেক ভিড় ছিল। অ্যাজ আমি মেবি আ থার্সডে গিয়েছিলাম। তো যেহেতু আমি বৃহস্পতিবারে গিয়েছিলাম, তারপরের দিন যেহেতু শুক্রবার পড়ে যায়, তো সবার একটা হলিডে দিন। সো অনেক, অনেক জ্যাম ছিল, অনেক ভিড় ছিল। অ্যান্ড এগুলো তো আমার এত ভাল লাগে, বেলুনগুলো, মানে আই লাভ বালুনস। মানে আমার না যত সব বাচ্চাদের জিনিসের প্রতি ক্র্যাভিং বেশি। তো এই যে বললাম, অ্যাজ ইউজুয়াল সবাই এখানে ফুচকাটা বেশি পছন্দ করে। সব ফুচকা খেতে যায়। অ্যান্ড আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে জাস্ট ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড ভাবতেছিলাম কী খাবো, কী খাবো, কী খাবো? সেদিন মেইনলি আমার ক্ষুধাই পাচ্ছিল না কেন যেন, অ্যান্ড দেন মনে পড়ে মোমো তো খাওয়াই যায়। তো মোমো তো যাই। তারপর এখানে অনেকগুলো দোকান ছিল। দেন সেখান থেকে আমি মোমো হাব নামে যে দোকানটা আছে সেখানে চলে যাই। অ্যান্ড সেখানে যেয়ে আমি একটা নাগা মোমো অর্ডার করি, যার প্রাইস ছিল আই গেস ৳১৫০ অ্যান্ড আমার এত মজা লেগেছে তাদের মোমোটা। উফ! আমি যে এখন ভিডিও এডিট করছি, আমার তো মন চাচ্ছে আমি এখন আবার যাই, আবার মোমোটা খাই। ট্রুলি অনেক মজা ছিল। একদম ঝাল, ঝাল স্পাইসি। তার মধ্যে ২ টা টক ছিল। একটা আই গেস মরিচের টক, আরেকটা ছিল হচ্ছে তেঁতুল আর টমেটোর টক। এই তো, অ্যান্ড এই যে দেখেন আমার মোমোটা, উফ! দেখতেই কত ভাল লাগতেছে না? ঝাল, ঝাল স্পাইসি। আমার তো হচ্ছে মুখে পানি চলে আসতেছে। দেখেছেন? ইটস লুকস সো ইয়াম। ৬ পিস দেয় অ্যান্ড ৳১৫০। তারপর কি যে ভিডিও ক্লিপ নিলাম অ্যান্ড আমি এখন ঠিস, 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 ঠিস করে খাবো। দেন আমি একটু দুষ্টামি করছিলাম অ্যান্ড এই যে আমার ফেইস, যেটা খুবই বিধ্বস্ত অবস্থা। আমি যেহেতু সাডেন প্ল্যান করেছি, তো তেমনভাবে আমি রেডি হইনি। জাস্ট নরমাল একটা হোয়াইট কালার টি-শার্ট অ্যান্ড উপর থেকে একটা জর্জেট ম্যাটেরিয়ালের শার্ট পরেছি অ্যান্ড এই তো দেখাচ্ছিলাম আপনাদেরকে মোমো, অ্যান্ড দেখেন আমি তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছি লিটারেলি, অ্যান্ড ট্রুলি এটা অনেক মজা। সো আপনারা যারা গুলশান যাবেন এটা খাবেন, অ্যান্ড দেন আমাকে হচ্ছে ভিডিও যদি দেখেন আমার মাস্ট কমেন্ট করবেন যেটা কেমন লেগেছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। এই সেই আমার ফেভারিট পেস্তা কুলফি। উফ! এটা তো অনেক বেশি মজা। অ্যান্ড এটার কালার, উফ! গ্রিন কালার দেখতেই কত ভাল লাগে না? যে গ্রিন কালার, অ্যান্ড এটা যে দেয় না, আমার এটা অনেক ভাল লাগে। মানে যে একটা সার্ভিং যে সিস্টেম, তাদের সার্ভিং সিস্টেমটা আমার কাছে খুবই কিউট লাগে। যে একটা কাঠের মধ্যে একটা ওয়ান টাইম দেয়া থাকে অ্যান্ড লম্বা একটা কুলফি, অ্যান্ড কুলফিগুলো কেটে, 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 কেটে দেয় অ্যান্ড চামচ দিয়ে জাস্ট বাইট গুলা নিতে, উফ! লাইক অনেক মজা। তারপর একটা আমি জুস নিয়ে নিই। জুসটা মেইনলি নেয়ার রিজন হচ্ছে বোতল। আমার না আজকাল কিউট, কিউট বোতল দেখতে খুবই ভাল লাগে অ্যান্ড আমি কালেকশন করি। সো এই জুসটা তেমন একটা মানে মজা ছিল না। আমি নিয়েছিলাম ড্রাগনেরটা। বাট I love their bottle অ্যান্ড এটা আমার কাছে worth it ও মনে হয়নি। ৳১০০ নিয়েছিল। লাইক সিরিয়াসলি? এটা কিছু হলো? ৳১০০ বোতল। বাট ওই যে গুলশান, যেমন প্লেস তেমন দাম। আর কিছু বলার নেই আসলে। তারপর আর কি, যেহেতু নিতে হবে, বোতল ভাল লাগছে, তো না নিয়ে কি আর হয়? এইজন্যই মেইনলি নেয়া। তো ওই যে আমি সেদিন গুলশান গিয়ে এই ৩ টা আইটেমই ট্রাই করেছি। এগ জুস, আ কুলফি অ্যান্ড হচ্ছে মোমো। সেদিন আর বেশি কিছু খাওয়া হয়নি। অ্যান্ড দেন খেয়ে-টেয়ে আমি হচ্ছে চলে আসছি। অ্যান্ড বাসায় আসতে, আসতে অলমোস্ট আমার হচ্ছে ২ টা, ১.৫ টা। এই তো। দেন থ্যাংকস ফর ওয়াচিং। দ্যাটস অল ফর টুডে। আমার ভিডিও কে কোথা থেকে দেখেন? কাইন্ডলি ডু কমেন্ট অ্যান্ড ইফ পসিবল প্লিজ শেয়ার মাই ভিডিও। বেশি, বেশি শেয়ার করলে আমি হচ্ছে উৎসাহিত হব। তাহলে আমি হচ্ছে বেশি, বেশি ভিডিও বানাবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। সো একটু তো হেল্প করাই যায়, তাই না? যে আপনারা আমার ভিডিও শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার YouTube এ সাবস্ক্রাইব করবেন, Facebook পেজ ফলো করবেন। ঠিক আছে? বুঝছেন? এগুলো করতে কিন্তু টাকা পয়সা লাগে না। ফ্রিতে। সো একটু করে দিয়েন। এমন করেন কেন? এত হিংসা কিসের? একটা লাইক দিবেন ভিডিওতে, একটু সাবস্ক্রাইব করবেন, একটু Facebook পেজে ফলো করবেন। এই তো, বেশি কিছু কি চাচ্ছি?
তাহলেই তো আমি বেশি বেশি জায়গায় ঘুরতে যেতে পারবো অ্যান্ড আপনাদের জন্য ভিডিও করতে পারবো অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এ থেকে আপনাদেরও তো লাভ হচ্ছে, তাই না? আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি, কী খাচ্ছি। যাই হোক, আর কথা না বলি, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।